হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করতে হয় এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে ফ্লাটার কিভাবে সেট আপ করতে হয় সেই প্রসেসটা আজকে আমরা দেখব। তো যারা অ্যাপ ডেভেলপার বা অ্যাপ ডেভেলপিং নিয়ে কাজ করতে চাইতেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকে আমরা খুব সহজেই দেখব এবং বুঝবো যে আসলে কীভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা হয় এবং তার মধ্যে ফ্লাটার ইনস্টল দেওয়া যায়। সো আমি দেখাচ্ছি মূলত কালি লিনাক্সে। ফার্স্ট আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। এখানে আমরা সার্চ করব হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। দেন আমরা এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটাতে ক্লিক করব। তাহলে আমরা যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো। এই যে কোয়ালি ওয়ান, এটা কিন্তু নতুন রিলিজ আসছে আর কি, কালকে মেবি আসছে রিলিজটা। তো এখানে আমরা ক্লিক দেবো ডাউনলোডে। দেন এখানে আমরা এই যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দ্য অ্যাবভ টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবো, টিকমার্ক দেবো। দেন আমরা এখানে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও কোয়ালি ওয়ান 2026.1.1 ফর লিনাক্স এখানে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের এই যে tar.gz ফাইলটা আমাদের ইনস্টল হওয়া শুরু হবে। তো আমাদের ফাইলটা ইনস্টল হচ্ছে, তো 5 মিনিট সময় লাগবে। তো আমরা ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, আমরা 5 মিনিট পর আবার আসবো। আমাদের কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন টার্মিনাল ওপেন করব। দেন আমরা এখানে আমাদের ডাউনলোড ফোল্ডারে মুভ করব। সো ডাউনলোড ফোল্ডারে মুভ করার জন্য সিডি ডাউনলোড কমান্ডটা দিব। দেন আমরা এস দিলে এই যে আমাদের ফাইলটা দেখতে পাবো। সো আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে মুভ করছি। এখন আমরা এই ফাইলটাকে আনজিপ করব। আনজিপ করার জন্য আমরা এখানে কমান্ড দেব হচ্ছে tar-xvjdf। দেন আমরা ট্যাবে ক্লিক করলে চলে আসবে। তো ফার্স্টে আমরা এটা আনজিপ করে নেব। দেন এখানে আমাদের আরেকটা স্টেপ হচ্ছে, আমরা কি করব, আমরা এখানে ফ্লাটার ইনস্টল দেবো। ফ্লাটার ইনস্টলের জন্য আমরা জাস্ট ফ্লাটার লিখে সার্চ দিব। তাহলে এই যে আমাদের যে ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করব। এখানে যে গেট স্টার্টেডে ক্লিক করলে কিন্তু আমাদের ফ্লাটারটা চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, এই যে ইনস্টল ফ্লাটার ম্যানুয়ালি এই বাটনে ক্লিক করব। সো আমাদের ম্যানুয়ালি ইনস্টল করব। সেখানে ক্লিক করলে এই যে চলে আসছে এই যে ফ্লাটার ডাউনলোডের অপশান tar.xz আর কি। তো আমি এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে ডাউনলোড ফোল্ডারে আমার হচ্ছে ফ্লাটারটা ইনস্টল করে নেব। সো এদিকে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও আনজিপ কমপ্লিট হয়ে গেছে। তো এইটা এখন আমি কী করবো, আমার সুবিধার ক্ষেত্রে আমি এইটা মুভ করবো হচ্ছে আমার ডিরেক্টরিতে। তো এখানে এই ফাইলটা আমি চাইলে রাখতে পারি বা ইচ্ছা যেটা আমি রাখবো না সেটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এখন আমি এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলে এই যে জাস্ট বিন ফোল্ডারে ঢুকে আমি যদি এখানে স্টুডিও ডবল ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যান্ড্রয়েড স্টুডিও চালু হয়ে যাবে উইন্ডোজের মতো। সো এটা অনেক ইজি ছিল। তো এখন আমরা কি করবো, এখন আমরা হচ্ছে ফ্লাটার সেট আপ করবো। সো ফ্লাটার আমাদের ডাউনলোড হচ্ছে, আর এটা 12 মিনিট সামথিং লাগবে আর কি, 11-12 মিনিট। তো আমরা একটু ওয়েট করবো, ভিডিওটা আমি স্কিপ করে দিচ্ছি, আমরা 12 মিনিট পর আবার আসবো। আমাদের ফ্লাটার ডাউনলোড হইতে আর মাত্র 7 মিনিট বাকি আছে। তো এর ফাঁকে আমি বলে দিতে চাই, যদি তোমরা আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকো, নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে, আমাদের টিমের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা অ্যান্ড অবশ্যই আমাদের পাশে থাকবে আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা। যে কোনো বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স পাই তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। অ্যান্ড আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ফর্ম পূরণ করে আমাদের ইউনিটে জয়েন হইতে পারো। সো আমাদের ফ্লাটার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখন আমরা কি করবো হচ্ছে আমাদের যে ডাউনলোড ডিরেক্টরি আছে এখানে ঢুকবো। দেন এখান থেকে আমরা আমাদের ফ্লাটারের যে জিপ ফাইলটা আছে এটা আমরা আনজিপ করবো। সেখানে একটু প্রসেসিং হচ্ছে, সমস্যা নাই, ওয়েটিং। তো আনজিপ করার পর আমাদেরকে একটা হচ্ছে একটা সেপারেট ডিরেক্টরিতে মুভ করতে হবে আমাদের যে ফ্লাটার যে পুরো ফোল্ডারটা আছে সেইটা, আদারওয়াইজ আমরা কিন্তু ফ্লাটার ইউজ করতে পারবো না। তো আমাদের হচ্ছে আনজিপ করে নেব। এখন এক্সট্রাক্ট করব, যে এক্সট্রাক্ট রানিং আছে, চলতেছে। আমাদের কিন্তু এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমার যে ফ্লাটার যে ফোল্ডারটা আছে এইটা আমি একটা ডিরেক্টরিতে মুভ করব। তো আমি ডিরেক্টরিতে মুভ করার জন্য ফাইলসে যাব। দেন আমি হচ্ছে এখান থেকে ওপিটিতে যাব। দেন ওপিটিতে আমার যে ফাইলটা আছে ওইটা আমি মুভ করব। সো এখানে আমার হচ্ছে মুভ হবে না, যেহেতু আমার এটা হচ্ছে রুট ফোল্ডার, সেক্ষেত্রে আমি আমার রুট
টার্মিনালটা মানে রুট ফোল্ডারটা অন করে নিব, দেন আমি এখান থেকে মুভ করতে পারবো। সো মুভ করার পর আমাদেরকে চেক করতে হবে যে আসলে কি ফ্লাটারটা এখানে মুভ হয়েছে কিনা। তো যার জন্য আমি টার্মিনালটা ক্লোজ করে তারপর টার্মিনাল ওপেন করব। ওপেন করার পর এখানে আরেকটা কমান্ড আছে, এই কমান্ডটা আমরা রান করব। এই যে এটা, এই কমান্ডটা আমাদেরকে রান করতে হবে। দেন আমরা আবার এখান থেকে আরেকটা কমান্ড আছে, এই কমান্ডটা এখানে রান করব। ওকে, সো আমরা এখন এক্সিট দিয়ে দেই। এখন আমরা টার্মিনালটা ওপেন করব, দেন আমরা এখানে রান করব ফ্লাটার ভার্সন। সো এখানে কিন্তু আমাদের মুভ কমপ্লিট হয় নাই, কিছু একটা ইরর আছে, তো আমাদেরকে এই ইররটা সলভ করতে হবে। সো আমরা কিন্তু ফ্লাটারটা আমাদের ওপিটি ফোল্ডারে মুভ করছি ঠিকই, কিন্তু এই যে আমাদেরকে সুডো দিয়ে আমরা ট্রাই করব। সুডো দিয়ে আমরা হচ্ছে এটা ট্রাই করে দেখব। এই যে এই কমান্ডটা আমরা সুডো দিয়ে রান করব। ওকে, সো এখন আমরা টার্মিনালটা আবার ওপেন করে এখানে হচ্ছে না, আসলে কেন হচ্ছে না বিষয়টা দেখতে হবে। আমরা একটু টার্মিনাল থেকে আমরা মুভ করার ট্রাই করব। আমরা প্রথমে আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব, দেন আমরা এখান থেকে এই যে মুভ কমান্ডটা দিব। এখানে কি বলতেছে, পাসওয়ার্ড cannot move overwrite Flutter directory আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের এই যে আগের যে ওপিটি ফোল্ডারটা আছে ওইখানে Flutter অলরেডি এক্সিস্ট করতেছে। তো আমি এটা ডিলিট করে দিব। সরি, এখানে ডিলিট করার জন্য আমাদের আবার হচ্ছে রুট পারমিশনটা লাগবে। আচ্ছা, এখানে আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা ফ্লাটারটা এখানে মুভ করবো, আমরা কমান্ড দেবো এটা, দেন ফ্লাটার কিন্তু আমাদের এখানে মুভ হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে এই কমান্ডটা আছে এই কমান্ডটা এখানে দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে। আমি এখন টাইপ করব ফ্লাটার -ভার্সন। সো এটা আমি এখানে টাইপ করব না, আমি চাইতেছি আবার নতুন করে টার্মিনাল ওপেন করতে। সো আমি এখানে টাইপ করব হচ্ছে ফ্লাটার -ভার্সন। তো আবার সেম ইস্যুটা এখানে আসলে দেখাচ্ছে। আমি আরেকবার একটু ট্রাই করে দেখি। তো এখানে আসলে হতাশ হওয়ার কিছু নাই। আচ্ছা, আমরা এইভাবে ট্রাই করে দেখবো। তো ফ্লাটার এখানে কিন্তু আমাদের ফ্লাটার এখন শো করছে। তো আমরা কি করব, আমরা এক্সিট দেব, দেন এক্সিট দেওয়ার পর আমরা সোজা চলে যাব হচ্ছে আমাদের যে চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটির কাছে। তো এখান থেকে আমরা চ্যাট জিপিটিতে যাব, দেন ওপেন করব। সো এই যে ফ্লাটার সেটআপ যে ইয়েটা ছিল আমরা এখানে যাব, কারণ আমরা এখান থেকে হচ্ছে এই যে কমান্ডটা আমাদের ছিল এটা কপি করে নেব, দেন হচ্ছে টার্মিনালে রান করব। সো এইরকম কেন হচ্ছে, আমরা এখন এখানে টাইপ করলে হচ্ছে ফ্লাটার -ভার্সন। সো এখানে দেখাচ্ছে এরকম। ওকে, তো আমরা এটা কি করব, কপি করে নিব। হ্যাঁ, এই যে পুরো আউটপুটটা আমরা এখান থেকে কপি করে নেব। সো এটা সমস্যা হইতেই পারে, সো সমস্যা যেহেতু আছে সমাধানও আছে। তো ফার্স্ট আমরা এটা কপি করে নেব। তো চ্যাট জিপিটিকে বোঝানোর জন্য আমরা আবার কি করব, আমরা হচ্ছে টার্মিনাল থেকে এক্সিট করব। টার্মিনাল থেকে এক্সিট করে আমরা আবার ফ্লাটার -ভার্সন দিয়ে দিব, দেন আমরা এভাবে আবার এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু চ্যাট জিপিটি বুঝতে পারবে যে আসলে আমার সমস্যাটা কোথায়। সো এখানে দেখে মনে হচ্ছে ফ্লাটার। সো এখন আমরা কি করব, যে এখানে কিন্তু বলে দিচ্ছে কি করতে হবে। তো আমরা আবার যাবো, দেন এই যে এখন কিন্তু আমাদের হইতে পারে। ওকে, এখন আমাদের ফ্লাটার কমপ্লিট কি বলতেছে, এত ভার্সন। সো আমরা কি করব, ফ্লাটার, হ্যাঁ ফ্লাটার ডক্টর। সো ফ্লাটার ডক্টর আমরা রান করছি। রান করার পর আমাদের যে কী কী মিসিং আছে সেই জিনিসগুলো এখানে কিন্তু ফ্লাটার আমাদেরকে আউটপুট হিসাবে দিবে। তো এই মিসিং জিনিসগুলোকে আমাদেরকে ইনস্টল করতে হবে। সো এখানে একটু সময় নেবে, আসলে পুরো ফ্লাটারটা চেক হবে যে আসলে কী কী মিসিং আছে এখানে।
আমার অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য বা iOS অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, লিনাক্স বা উইন্ডোজ যেটাই হোক, ডেভেলপমেন্টের জন্য আমাদের কী কী মিসিং আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে শো করবে। এই যে আমাদের কিন্তু এখানে ফার্স্ট অফ অল মিসিং আছে হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডেভেলপমেন্ট আর কি এসডিকে যেই হচ্ছে ফাইলসগুলো আছে এগুলো আমার মিসিং আছে। তো আমি কি করব, এখন আমি এখান থেকে সোজা চলে যাব হচ্ছে আমার এই যে অ্যান্ড্রয়েড যে আমরা করছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে যাব। দেন এখান থেকে আমরা কি করব, আমরা করব হচ্ছে এই যে বিন ফোল্ডারে যাব। দেন এখান থেকে আমরা স্টুডিওয়ে ক্লিক করব। স্টুডিও ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও লঞ্চ হয়ে গেছে। তো এখন আমরা এটা ক্লোজ করে দিতে পারি, আর কোনো সমস্যা নাই। সো ক্লোজ করার পর আমি ফাটারটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার এটা প্রয়োজন নাই আর। ফাটার আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো এখানে একটু লোড নেওয়ার পরে যে স্যান্ড ইউজেস স্ট্যাটিক্স এইটাতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের যে নেক্সটে ক্লিক করবো, দেন যে স্ট্যান্ডার্ডে রাখবো, দেন আবার নেক্সটে ক্লিক করবো, দেন আবার নেক্সট, দেন আমরা অ্যাকসেপ্টে ক্লিক করবো, দেন নেক্সট, দেন আবার হচ্ছে নেক্সট। সো এখানে আমাদের কি হচ্ছে, আমাদের যে রিসোর্সগুলো আছে, সোর্স ফাইলগুলো আছে স্টুডিওর জন্য, সেগুলো আমাদের এখানে ডাউনলোড হচ্ছে আর কি। সো ডাউনলোড হওয়ার পর আমাদেরকে আরও কিছু এসডিকে টুলস ইনস্টল করতে হবে। তো সেটা আমরা দেখাবো। এগুলো হচ্ছে এসডিকে টুলস, বিল্ড টুলস এই যে লিনাক্সের জন্য। তো আমরা সব কিছু আসলে বিস্তারিত দেখাবো, জাস্ট একটু সময় লাগবে আর কি। তো ভিডিওটা যারা এখনো ধৈর্য ধরে দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমার ভিডিওটাতে লাইক করবা। তো আমরা এর আগে ইররের সম্মুখীন হয়েছি, ইররগুলো ফিক্সও করছি। তো আশা করি তোমরা এখান থেকে একটা এক্সপিরিয়েন্স অর্জন করছো যে আসলে কীভাবে আমরা এআই এজেন্টের মাধ্যমে ইররগুলো ফিক্স করতে পারি। তো এখন আমরা ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, ডাউনলোড কমপ্লিট হলে আমরা আবার ব্যাক করব। তো আমাদের কিন্তু ইনস্টলেশন আসলে ফিনিশ হয়ে গেছে। আমরা ফিনিশে ক্লিক করব, দেন আমরা হচ্ছে এখানে এই যে মোর অ্যাকশনসে ক্লিক করব, দেন এই যে এসডিকে ম্যানেজারে যাব। এসডিকে ম্যানেজারে যাওয়ার পর এই যে এসডিকে টুলসে যাব, দেন এই যে অ্যান্ডিকে সাইড বাই সাইড এটা আমরা টিক মার্ক দিয়ে দেবো। দেন হচ্ছে এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড এসডিকে কমান্ড লাইন টুলস লেটেস্ট ভার্সন, এখানে আমরা টিক দেবো। এই দুটো কিন্তু মাস্ট বি লাগবে, নাহলে আমরা হচ্ছে ফ্লাটার ইউজ করতে পারবো না। আমরা কি করব, অ্যাপ্লাই ক্লিক করব, দেন ওকে ক্লিক করব, দেন আবার হচ্ছে অ্যাকসেপ্টে ক্লিক করে দেন আবার নেক্সট। এই যে আমাদের এই দুইটা টুলস ইনস্টল হবে এখন। সো ইনস্টল হওয়ার পর আমরা আবার ব্যাক করব। তো আমাদের কিন্তু এসডিকেগুলো ইনস্টলেশন শেষ হয়ে গেছে। আমরা ফিনিশে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব, দেন আমরা চাইলে এটা ক্লোজ করে দিয়ে যাবে। তার আগে আরেকটা জিনিস আমরা কি করবো, আমরা প্লাগইনে যাব। এখান থেকে আমরা ফ্লাটার নামের যে প্লাগইনটা আছে, আমরা ফ্লাটার নামের প্লাগইনটা এখান থেকে ইনস্টল দিব। সো আমাদের প্লাগইনটা ইনস্টল হোক, আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের টার্মিনালে যাব। তো টার্মিনালে কিন্তু আমাদের বড় একটা ইরর ছিল, হ্যাঁ। তো এই ইররটা কিন্তু এখন আর থাকবে না, মানে থাকবে, কিছুটা রিমুভ হয়ে যাবে। তো আমরা সেই কাজটাই করে ফেলছি আর কি, যাতে ইররটা না থাকে। তো এখানে রেজিস্টার্ড আইডি আছে, তো আমরা রেজিস্টার্ট করব। দেন আমরা এখানে কি করব, ফ্লাটার ডক্টর যে লেখাটা ছিল, মানে কমান্ডটা ছিল আর কি, এটা আবার দিয়ে দিব। আমরা এটা ক্লোজ করে দিই আপাতত। আমরা এখানে দিলাম, দেওয়ার পরে যে আমাদের চেকিং হইতেছে, এখন কিন্তু ফার্স্ট হইতেছে, হ্যাঁ। তো আগের মতো যে ইররটা কিন্তু এখন নাই। তো এখন আমাদের কি করতে হবে, যে অ্যান্ড্রয়েড লাইসেন্স ইনস্টল করতে হবে। তো তার জন্য আমাদের এই যে এখানে কিন্তু একটা কমান্ড দিয়েছে, হ্যাঁ। এই কমান্ডটা আমরা কপি করে নিব, দেন আমরা এখানে রান করব। সরি, একটু উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। তো কোথায় গেল আমাদের কমান্ডটা কই গেল? আচ্ছা, এই কমান্ডটা, হ্যাঁ, এই কমান্ডটা এখন আমরা রান করব। সো আমরা কি করব, আমরা হচ্ছে নোটপ্যাডে যাব, কপি করে নিয়েছি আমরা কমান্ডটা। নোটপ্যাডে গিয়ে আমরা কমান্ডটা হচ্ছে ঠিক করে দিব আর কি, ফ্লাটার ডক্টর অ্যান্ড্রয়েড স্টুডিও। আচ্ছা ঠিক আছে, কমান্ডটা আমরা এখন রান করবো আমাদের টার্মিনালে। দেন এখানে যেটা করতে হবে, এই যে আমাদেরকে ওয়াই দিতে হবে, হ্যাঁ। এখানেও আবার ওয়াই দিতে হবে, এখানেও ওয়াই দেবো আর ইন্টার করবো, ওয়াই দেবো আর ইন্টার করবো, হ্যাঁ। অল এসডিকে প্যাকেজেস ইনস্টল একসাথে, হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি করব, আবার ফ্লাটার ডক্টর দিব, হ্যাঁ, ফ্লাটার ডক্টর। এখন আমাদের কি মিসিং আছে সেই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। আমাদের কালি লিনাক্সের যে ডেভেলপমেন্টের জন্য যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আমাদের হচ্ছে এখন মিসিং আছে। সো আমরা কি করতে পারি, এবিট ইনস্টল সিমেক। সো আমরা এখন চাইতেছি যে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা কমান্ডটা কপি করতে চাইতেছি না। সো আমরা এভাবে পুরা যে আউটপুটটা আছে কপি করে হচ্ছে আমাদের যে চ্যাট জিপিটি আছে তাকে দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব, এই যে এখানে যাব, কমান্ডটা কপি করে নেব আমাদের। দেন হচ্ছে আমরা
সোজা চলে যাব টার্মিনালে, দেন আমরা কমান্ডটাতে ইন্টার প্রেস করব, তাহলে কিন্তু আমাদের বাকি কাজ হয়ে গেছে। এখন আমাদের যে লিনাক্স ডেভেলপমেন্টের জন্য যে এসডিকেগুলো আছে সেগুলো ইনস্টল হচ্ছে। তো এটা বেশি সময় লাগবে না, 15 সেকেন্ড লাগতে পারে। এখন এটা সিস্টেম হচ্ছে নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করে আর কি। তো হোয়াট এভার ইনস্টল হচ্ছে আমাদের। আচ্ছা, আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইনস্টল হচ্ছে যে নিনজা বিল্ড প্যাকেজ কনফিগারেশন, এই ফাইলগুলো ইনস্টল হচ্ছে। ঠিক আছে, সমস্যা ইনস্টল হয়ে গেছে আমাদের। এখন আমরা কি করব, আমরা মূলত টার্মিনালটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা সোজা চলে যাবো অ্যান্ড্রয়েড স্টুডিওতে। দেন আমরা এখান থেকে আমাদের যে স্টুডিও নামে যে ফাইলটা আছে এটাতে ডবল ক্লিক করে আমরা রান করব। দেন আমরা চাইলেই কিন্তু এই যে নিউ ফ্লাটার প্রজেক্ট, এখানে ক্লিক করে আমরা প্রজেক্টের নাম দিতে পারি। লাইক আমি আমার নাম দিয়ে দিচ্ছি রাহাত। দেন এখানে ক্লিক করবো, ফার্স্টে ফ্লাটারে ক্লিক করতে হবে আমাদের। দেন এখান থেকে আমাদের যে ফ্লাটার ডিরেক্টরিটা ছিল মনে আছে, এই ডিরেক্টরিটা আমরা সিলেক্ট করে নেব। সো আমাদের যে হোম ডিরেক্টরি মনে যাব। দেন এখান থেকে আমাদের যে এই যে ওপিটি থেকে আমরা এই যে ফ্লাটার আমরা সিলেক্ট করে নেব। দেন আমরা এখানে প্রজেক্টের নাম দিব রাহাত। সো আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাইতেছি, সো আমরা কটলিন ইউজ করবো। অ্যান্ড এখানে iOS, লিনাক্স, ম্যাকওএস আমি চাইতেছি জাস্ট হচ্ছে iOS, ম্যাকওএস, iOS, উইন্ডোজ আর ওয়েবের জন্য, প্লাস হচ্ছে লিনাক্সের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হবে আর কি। তো ম্যাকওএসে করতে গেলে আসলে উইন্ডোজ বা লিনাক্স তো হয় না, ম্যাকওএস লাগে আর কি ম্যাকওএসের অ্যাপ্লিকেশন বানাতে গেলে। সো আমরা কী করবো, আমরা ক্রিয়েটে ক্লিক করবো। সো এখানে একটা বিষয়, ক্রিয়েটে ক্লিক হওয়ার কিন্তু ফার্স্ট টাইম আমাদের প্রজেক্টটা ওপেন হবে না। তো এখানে গেলে আমরা দেখতে পারবো যে এই যে স্টুডিও প্রজেক্ট, এখানে কিন্তু রাহাত নামের প্রজেক্টটা চলে আসছে। তো আমরা আবার কি করব, ওই প্রজেক্টটা ডিলিট করে দেয় আমরা হচ্ছে আবার এই যে ফ্লাটার সিলেক্ট করবো। দেন আমরা যখন নেক্সটে ক্লিক করবো, দেন আমরা হচ্ছে এখান থেকে আমাদের প্রজেক্টের নাম দেবো রাহাত। দেন আমরা এখানে iOS আনমার্ক করে দিব, টিকমার্ক থেকে আনচেক করে দিব। দেন হচ্ছে ম্যাকওএস এটা আনচেক করে দিব। দেন আমরা ক্রিয়েটে যখন ক্লিক করবো, এই যে আমাদের ক্রিয়েটিং ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এইটা আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে করতে পারি। আরেকটা বিষয়, অনেকে এখন বলবে যে ভাই তাহলে ভিএস স্টুডিওতে কীভাবে করবো ভিএস কোড। তো ভিএস কোড আমরা ইনস্টল করে ভিএস কোডে আমরা কাজ করতে পারি। তো ভিএস কোডটা হচ্ছে ওইটা যারা প্রো লেভেলে কাজ করে তাদের জন্য, বিগিনারদের জন্য মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও প্লাস হচ্ছে এই যে ফ্লাটার যেইটা আছে এইটা আপাতত সবচেয়ে বেস্ট আর কি। সো আমি এখন আমার এই প্রজেক্টটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা এটা ডিলিট করে দিলাম। সো এখন আমরা কি করতে পারি, ওই যে আমরা বললাম যে হচ্ছে কি করব, যে ভিএস স্টুডিওতে আমরা যখন প্রজেক্ট ওপেন করব সেক্ষেত্রে তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মতো আসলে এখান থেকে সিলেক্ট করে ওপেন করতে পারতেছি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফ্লাটার ক্রিয়েট মাই অ্যাপ। সো মাই অ্যাপের জায়গায় আপনাদের অ্যাপের নাম দিয়ে দিতে পারবেন। সো যখনই আমি এখানে মাই অ্যাপে ক্লিক করব তখন কিন্তু এই যে ফ্লাটার আমার যে প্রজেক্টটা আছে পুরো প্রজেক্টটা কিন্তু তৈরি করতেছে, অর্থাৎ প্রজেক্টের যে টেমপ্লেটটা তৈরি করতেছে এটাকে আমি চাইলে ভিএস স্টুডিও বা অ্যান্টিগ্রাফিটি বা যে কোনো জায়গায় কি আমি এই এজেন্টের মাধ্যমে সেটাকে একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, এই যে আমি যদি দেখাই এখানে প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখানে হোম ডিরেক্টরিতে গেলাম। দেন হচ্ছে আমাদের এই যে প্রজেক্ট ফোল্ডারটা, প্রজেক্ট না, এই যে স্টুডিও প্রজেক্ট এখানেও নাই। আচ্ছা, এই যে মাই অ্যাপ চলে আসছে। হ্যাঁ, তো মাই অ্যাপের মধ্যে কিন্তু পুরা আমাদের ফ্লাটার যে প্রজেক্ট আছে, যে লিনাক্স, iOS, টেস্ট, ওয়েব সব কিছু কিন্তু এখানে আছে। এখান থেকে আমরা ইউজ করতে পারি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর যদি কোথাও বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। আর পরের ভিডিওটা তোমরা কী টপিক নিয়ে চাও সেই টপিকটা আমাকে জানাই দিবা, আমি সেই টপিক নিয়ে ভিডিও মেক করবো। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।